अच्छा क्वेश्चन होता है if the wedge is pulled towards the right with an acceleration a is small a find এক নম্বর দিয়া দুইটা কোশ্চেন আছে acceleration of the block মানে এটা block a আর কি acceleration of the block with respect to wedge और দুই নম্বর হচ্ছে acceleration of the block with respect to ground ঠিক আছে এবার ওই দিনকার মতই বলুন ডিসটেন্স বাড়তা আছে কমতা আছে কিন্তু ওই দিনকে একটা জিনিস দেখো ডিসটেন্স বাড়ুক কমুক যা খুশি হোক যার উপরে স্ট্রিং বেশি তার অ্যাক্সিলারেশন কম যার উপরে স্ট্রিং কম তার অ্যাক্সিলারেশন বেশি তাহলে আমরা কনসিডার পয়েন্ট কি এই ভেজটা বি আর এই ব্লকটা ঠিক আছে তাহলে এই ব্লকের উপরে কয়টা স্ট্রিং এর টেনশন ওই ব্লকের উপরে ব্লক এ হ্যাঁ একটা স্ট্রিং এর টেনশন এবার আর ওই লেন্থ সেন্টার তো ভেজালে যাইতাম ঠিক আছে ওই ব্যাপারটা তো জানি আমরা তাহলে এটার উপরে একটা স্ট্রিং এর টেনশন এই বেসটার উপরে কয়টা স্ট্রিং এর টেনশন বেসটার উপরে ওই দুটার পেজ খুলে দাও একই স্ট্রিং যখন ঘুরায় তখন টেনশন টি থাকে না 2t থাকে হ্যাঁ বুঝছেন একই স্ট্রিং যখন ঘুরাইছে কথা বুঝছেন স্ট্রিং একটা কিন্তু স্ট্রিং এই যে এই একটা স্ট্রিং তুমি যখন লেন্থ বাড়াইলা কমাইলা তো এই কনক্লুশন থেকে লাস্টে কি আইছিল আমরা যার উপরে স্ট্রিং বেশি মানে এই যে একটা দুইটা স্ট্রিং এটার লগে অ্যাটাচ না মানে স্ট্রিং একটাই দেখানো লাস্টের দেখানো দেখো যার উপরে স্ট্রিং বেশি হইতাছে তার ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন কম হইতাছে উইথ রেসপেক্ট টু অ্যানাদার দাও দেখাই আমারে কপিটা দাও এই যে দেখো এটার উপরে এই যে আমরা লাস্ট এই প্রবলেমটা যে আসছিল লাস্ট ক্লাসে দেখো এই আসছিল এই এখানে একটা ব্লক আছিল আর এখানে একটা বড় ব্লক আছিল এম আর ছোট এম স্মল এম আর ক্যাপিটাল এম ঠিক আছে এইবার হিসাব লাগাইয়া দেখো স্যার এইটার ভেলোসিটি ছোট ব্লকের ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন বড় ব্লকের ডবল হইছে দেখো স্যার এই কোশ্চেনটা স্ট্রিং একটাই এখানে এই যে একটা স্ট্রিং এই কোশ্চেনটা পাইছো হ্যাঁ তাহলে এইটার ভেলোসিটি মানে ভেলোসিটি অফ স্মল ব্লক ইকুয়ালস টু টুয়াইস দা ভেলোসিটি অফ এই আসলো কি দেখো স্যার রিলেশনই বেরিয়েছিল হ্যাঁ অ্যাক্সিলারেশন তাই কি ভেলোসিটি যাই বা অ্যাক্সিলারেশন তাই কথা বোঝা গেল স্ট্রিং কিন্তু একটা তাইলে তুমি এবার চিন্তা করো আমরা এটা লেন্থ বাড়ানি কমানি নিয়েই করছিলাম কিন্তু কইরা লাস্টে গিয়া কি পাইছি এই পাইছি তাইলে এই ফান্ডামেন্টাল যদি লাগাই এই ব্লকের মানে এই ব্লকটার উপরে কয়টা স্ট্রিং এর টেনশন একটা এই ওয়েজের উপরে কয়টা স্ট্রিং এর টেনশন ওই কেমনে করো এই একটা এই স্ট্রিং এর কেমনে টেনশন দিবি তুমি বেসটারে এদিকে টানতাছো তাহলে কোন দুইটা স্ট্রিং টেনশন দিব এই দুইটা ঠিক না তাহলে এইটা স্ট্রিং কয়টা আছে
স্ট্রিং তো এখানেও একটা, কিন্তু স্ট্রিং এর পার্ট লইলে তাহলে ব্লকটাও তুমি দেখো না এখানে স্ট্রিং তো একটা, এটা স্যার স্টুডেন্ট নরমাল ফিগার আছে নরমালি কেন নরমাল ফিগার এই দুইটা এই গেছে স্ট্রিং একটাই, এখানেও স্ট্রিং একটা, কিন্তু এই ব্লকের দেখো এই ব্লকের লগে এই স্ট্রিংটার দুইটা পার্ট করলে অ্যাটাচ আছে, এই একটা স্ট্রিং একটাই, কিন্তু দুই পার্টে অ্যাটাচ হইছে না, তাহলে এই ওয়েজের লগে স্ট্রিং এর কয়টা পার্টের টেনশন আছে? দুইটা। তাহলে মাঝখানের পার্টটা কিছু না তো এই পার্টটাকে এটার উপরে টেনশন দিবে। টেনশন কেমনে দিব? লটকেন না থাকবে, ঠিক আছে? লটকেন না থাকলে টেনশন দিবে। কথা বুঝছনি না? বুঝা গেছে না? বুঝা গেছে? তাহলে এইখান থেকে আমি পরিষ্কার লিখতে পারি এটার অ্যাক্সিলারেশন দিয়া দিছে এ, তাহলে এটার অ্যাক্সিলারেশন কি দিব? এটার অ্যাক্সিলারেশন 2a, তাহলে অ্যাক্সিলারেশন অফ ক্যাপিটাল A মানে এই ব্লক, তাহলে অ্যাক্সিলারেশন অফ ব্লক আমি ডাইরেক্টলি লিখতে পারি টুয়াইস অ্যাক্সিলারেশন অফ ওয়েজ, লিখতে পারি। কথা বুঝা গেল? এটা হচ্ছে যখন মানে ফার্স্ট নাম্বার কোশ্চেন না, যখন তুমি বেজে বইয়া দেখতাছো, কথা বুঝলি? তাহলে প্রথম কোশ্চেনের आंसर পাইলে দ্বিতীয় কোশ্চেন কি দিছে? গ্রাউন্ডের থেকে কি দেব? গ্রাউন্ড এখন হইতাছে মানে যে দেখতাছে সে বেজের উপরে বসে না আছে, ঠিক আছে? আর নেক্সট হইতাছে গ্রাউন্ডে দাঁড়াই না একজন কি দেব? তাইলে দেখো গ্রাউন্ডে দাঁড়াই না যে দাঁড়ানো আছে সে কি দেখো বেজটা এদিকে যাইতাছে, এটা এদিকে যাইতাছে, ঠিক আছে? তাহলে এটার অ্যাক্সিলারেশন a আর এটার অ্যাক্সিলারেশন কি 2a, তাহলে একটা অ্যাক্সিলারেশন এদিকে আর আরেকটা অ্যাক্সিলারেশন এদিকে, হ্যাঁ? এই লাইনের মধ্যে অ্যাঙ্গেল আছে তোমার থিটা, তাহলে এটা একটা অ্যাক্সিলারেশন এটা একটা অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি, এই অ্যাঙ্গেলটা কত হইব 180 - থিটা, বুঝলি? তাহলে আমার কইছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি দেব? দুটার ভেক্টর সামনে দেব, তাহলে ওটা নিয়ে বলতে হবে কোনটা এই যে থিটা দিয়েছে তো এমনি না আছে এটা কেমনে আছে দেখো, এই যে দেখো এই যে বেসটা এদিকে যাইতাছে, এটার অ্যাক্সিলারেশন থিটা, আর ব্লকটা কেমনে আছে এই প্লেনের লগে অ্যাঙ্গেলে আছে, এই যে প্লেনের লগে অ্যাঙ্গেলে আছে এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 180 - থিটা আমরা ব্লকটা কি আপে এসে তারপরে কোনটা তুমি নিজে চিন্তা করো, বেসটার এদিকে যাচ্ছে ব্লকটা কোন দিকে যাবে? উপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই একটা অ্যাক্সিলারেশন এ আর একটা 2a, তাহলে আমার কি হলো a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা কত cos 180 - থিটা, ঠিক আছে? তাহলে s হলো cos 180 - থিটা কি হয়? cos 180 - থিটা মাইনাস cos থিটা 4a স্কয়ার এখানে আইব 2 টু দা 4 4a স্কয়ার মাইনাস cos থিটা, তাহলে 5a স্কয়ার মাইনাস 4a স্কয়ার cos থিটা, তাহলে a কমন নিয়ে বাইরে নিতে পারো 5 minus 4a cos 4 cos θ, এটা হচ্ছে সেকেন্ডার आंसर। আর প্রথমকার आंसर হইব অ্যাক্সিলারেশন অফ ব্লক a equals to twice the acceleration of weight, মানে a equals to 2a হইব প্রথমকার आंसर, মানে ব্লক a এটা ওয়েট b। দেখো find the acceleration of block B
এক নম্বর দিয়া রিলেটিভ টু ব্লক এ, 2 নম্বর দিয়া রিলেটিভ টু গ্রাউন্ড, রিলেটিভ টু গ্রাউন্ড। ঠিক আছে, given acceleration of block A, acceleration of block A is a towards the right, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি করব, ব্লক বি আর ব্লকের অ্যাক্সিলারেশনের রিলেশন পাবো। তাহলে ব্লক বি আর ব্লকের অ্যাক্সিলারেশনের রিলেশন কি হবে, ব্লক বি এর উপরে কয়টা স্ট্রিং লাগানো, একটা স্ট্রিং, একটাই মানে স্ট্রিং এর একটা বার লাগানো আছে একটা, আর ব্লক এর উপরে দেখালো ভালো করে, হ্যাঁ আরে কি কয়, ব্লকের উপরে কোন স্ট্রিং এর কোন কোন পার্টে টান করব, এই যে আমরা এটার উপরে ধরতাছি একটা, যে মানে স্ট্রিং এর এই পার্টটা টান করব, এই একটা ধরছি। এইবার এটারে এদিকে টানতাছো তো স্ট্রিং এর কোন কোন পার্টে টান করতে, এই যে দেখো এই স্ট্রিং এ টান করব নি, স্ট্রিং এর এই পার্টে টান করব নি, স্ট্রিং এর এই পার্টে টান করব নি, টান করব। তাহলে এটা লেখা তিনটা, মাঝখানটাও টান করো, কোনটা মাঝখানটা কোনটা? তিন নাম্বার, এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এটা হলো। তাহলে আমি এখান থেকে কি কইতে পারি, অ্যাক্সিলারেশন অফ ব্লক বি কি লিখতে পারি, 3 অ্যাক্সিলারেশন অফ ব্লক এ। আর শেষ নেই, এটা হলো যখন তুমি এই ব্লকে বইয়া দেখবা উইথ রেসপেক্ট টু ব্লক, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজে কি হলো, দেখো এইটার অ্যাক্সিলারেশন এদিকে a আর এইটার অ্যাক্সিলারেশন এট সাম অ্যাঙ্গেল 3a, মাঝখানে অ্যাঙ্গেল আছে থিটা, কথা বুঝা গেল। তাহলে এইবার কইছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডে কি হলো, রিলেটিভ টু ব্লক এ তো বাই করে দিছি, ওই তো রিলেটিভ টু ব্লক এ বের করে আছে। এবার এইটার অ্যাক্সিলারেশন এদিকে a আর এইটার অ্যাক্সিলারেশন কি 3a, তার মাঝখানে অ্যাঙ্গেল আছে কি থিটা। তাহলে এবার আরামসে বার করতে পারবা, a স্কয়ার করে নাও এবার প্লাস 2ab, তার মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু থিটা, 2ab সরি 2a into 3a cos theta। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 9a স্কয়ার করে নাও, মেজার করে নাও, 6a স্কয়ার cos theta। তাহলে 10a স্কয়ার প্লাস 6a স্কয়ার cos theta। তাহলে a কমন যায়, 2 কমন যায়, তাহলে 5 প্লাস 3 cos theta। যে তারা 2 কমন নিছে না, 2 ভিতরে রাখছে, আমরা কমন লয়া বের করে নিয়েছি। কোশ্চেন হইতাছে সেম আগের মতো, acceleration of block A, acceleration of block A is A towards the right, find এক নম্বর দেয়া acceleration of block B with respect to which দুই নম্বর দেয়া
acceleration of block B with respect to ground. ঠিক আছে, তো ব্লক বি এর উপরে কয়টা স্ট্রিং লাগানো আছে? কয়টা কাটে? স্ট্রিং তো একটাই, মানে ওয়ান পার্টের টেনশন 1। ব্লক এর উপরে ব্লক এর উপরে স্ট্রিং এর কয়টা পার্টের টেনশন? দুইটা। এটা কিন্তু বোগাস মারতাছে, কিন্তু এইগুলি বোগাস মারতাছে, কিন্তু জাস্ট এই দুইটা স্ট্রিং তুমি টানতাছো, এখানেই টেনশন ক্রিয়েট হবে, আর এই উপরের দিকে হইব, আমরা কোনো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা, তাহলে আমরা কি কইতে পারি? অ্যাক্সিলারেশন অফ পি, অ্যাক্সিলারেশন অফ পি মানে অ্যাক্সিলারেশন অফ বি ইজ ইকুয়াল টু টুয়াইস অ্যাক্সিলারেশন অফ এ। তাহলে বি এর অ্যাক্সিলারেশন কি হবে? 2a। তাহলে এর অ্যাক্সিলারেশন যদি, তাহলে বুঝা গেল, তাহলে বি এর অ্যাক্সিলারেশন হবে 2a। এবার বুঝো এর অ্যাক্সিলারেশন এদিকে, এটা কি এর থেকে বললাম? উইথ রেসপেক্ট টু বেজ। এবার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ব্লক এ এদিকে যাইতাছে, তার অ্যাক্সিলারেশন এ। ব্লক বি কোন দিকে যাবে? কোন দিকে? দেখো এটারে এদিকে টানতাছো, ব্লক বি পিছনে যাইবো, তাহলে ব্লক বি যাইবো পিছনে, তাহলে অ্যাঙ্গেল তার মধ্যে 180 ডিগ্রি। ঠিক, কি দাঁড়াইবো? উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড জাস্ট সিম্পলি নেগেটিভ হয়ে যাবে। বা তুমি যদি এ দিয়েও করো, একটা এদিকে আরেকটা এদিকে, তার মানে অ্যাক্সিলারেশন কি হবে? উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে এটা ওর ফর্মুলা দিতে হয়, ফর্মুলা দিয়ে হইব, ফর্মুলা দিয়ে করে লেখা, তাহলে a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার প্লাস 2 into a into 2a cos 180 degree. Cos 180 is a minus 1 a square plus 4a square plus 4a square into minus 1 তাহলে a square plus 4a square minus 4a square তাহলে থাকলো a। ঠিক আছে, চলো কিন্তু এটার অ্যাক্সিলারেশনটা a আইছে, কিন্তু এটার অ্যাক্সিলারেশন মানে ব্লক বি এর অ্যাক্সিলারেশন কোন দিকে হইব? পেছন দিকে, মানে আমার রেজাল্টে লিখতে হইব নেগেটিভ। ঠিক আছে, বা তুমি এত লেংথি যদি না করতে চাও, এত লেংথি যদি না করতে চাও, গ্রাউন্ডে যে দাঁড়ানো আছে এই ব্লকটারে এ অ্যাক্সিলারেশনে এদিকে টানতাছো, তাহলে এই ব্লকটা কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে, সেম অ্যাক্সিলারেশনে যাবে। ঠিক আছে, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। এইবার আয়ো নেক্সট পার্টে, হেডিং দিয়া লো ছোট কইরা, কন্টাক্ট ফোর্সেস বিটুইন ব্লকস। Contact forces between blocks.
তুমি রেখে দাও। এই দেশে ছবি क्वेश्चन দেওয়া আছে এক নম্বর ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ দা সিস্টেম ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ দা সিস্টেম দুই নম্বর ফাইন্ড কন্টাক্ট ফোর্স between A and B and B and C. B and C. শুনো এগুলি সলভ করতে গিয়ে ফার্স্ট খেয়াল রাখবা কোন দিক থেকে পুশ করা হইতাছে বা কোন দিক থেকে পুল করা হইতাছে। যে দিক থেকে পুশ করা হইতাছে বা যে দিক থেকে পুল করা হইতাছে ওই দিক থেকে কনসিডারেশন শুরু করো। ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি ছিল? नेट पुलिंग फोर्स बाय टोटल मास আগেও পাইছি। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে ফার্স্ট অ্যাক্সিলারেশন বাইর করে নিতে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস তাহলে নেট পুলিং ফোর্স কত 16 আর টোটাল মাস কত 41538 তাহলে অ্যাক্সিলারেশন হলো আমার 2 মিটার পার সেকেন্ড। হলো শুনালো পরে নিজেরা করব। তাহলে আমি শুরু করব কোনখান থেকে মানে এই দিক থেকে শুরু করুন প্রত্যেকের একটি ব্লক এ এখানে জানো mg আর নরমাল রিঅ্যাকশন ফোর্স নিকলতে তাহলে এদিকে ফোর্স লাগতেছে আচ্ছা নরমাল রিঅ্যাকশন ফোর্স এমন হয় না তিনজনের মাঝখানে এই দুটোর মাঝখানে কি বলবো নরমাল রিঅ্যাকশন ফোর্স কি তুমি যেমন ওয়েট মেশিনের উপরে দাঁড়ায় রইছো না 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 তুমি যেটা দেখাচ্ছো সেটা কন্টাক্ট ফোর্স এই যখন পুরো মন্ত্র নরমাল রিঅ্যাকশন ফোর্স মানে কি ওয়েট আর এমজি এই যে আমরা ওয়েট মেশিনের উপরে দাঁড়াই আমরা ওয়েট যে দেখাই এটা আসলে কি নরমাল রিঅ্যাকশন হ্যাঁ এগুলি স্পেশাল নাম কি কন্টাক্ট ফোর্স আর নরমাল রিঅ্যাকশন না এগুলিরে কন্টাক্ট ফোর্স হলো এগুলিরে নরমাল রিঅ্যাকশন ফোর্স তাহলে এগুলিরে তুমি নরমাল রিঅ্যাকশন ও তাহলে তুমি কি কইছে আমরা এদিকে ফাইন্ড দা নরমাল রিঅ্যাকশন না এগুলি কন্টাক্ট ফোর্স নরমাল রিঅ্যাকশন ফোর্স কোনটা হইব ওই যে যেমন সিম্বল বুঝালো লিফটের ক্ষেত্রে করছিলাম ঠিক আছে ওয়েইং মেশিনে আজকে আবার করব ওয়েট মেশিনের উপরে দাঁড়াও যে ওয়েট মেশিন কি দেখায় অ্যাকচুয়ালি তোমার ওয়েট যে দেখায় মানে কি তুমি ওয়েট মেশিনের উপরে দাঁড়াইছো তোমার ওয়েট নিচের দিকে পড়ছে ঠিক আছে এবার ওয়েট মেশিন তারে ব্যালেন্স করানোর লাগি আপওয়ার্ড কি দিব নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাকচুয়ালি তুমি নরমাল রিঅ্যাকশন ফোর্স দেখাছো আর এগুলি কো কন্টাক্ট ফোর্স ঠিক আছে আয় তাহলে এইবার চিন্তা করো ভালো করে বুঝবা এই একটা ফোর্স এইবার এটার সাথে বি লাগানো আছে তাহলে বি এর এদিকে একটা ফোর্স দেব তো ভালো করে বুঝো তাহলে এই ফোর্সটার নাম দিতেছি আমরা এফবি মানে বি এর উপরে যেটা দিতেছি ঠিক আছে এইবার আর বাকি কিছু লইতাম না কিন্তু কারণ এইগুলি নরমাল রিঅ্যাকশন ফোর্স আমি আমাদের অনেক দরকার তাহলে এইবার এটাকে হ্যাঁ কি করব এটা তো এদিক থেকে এদিকে ধাক্কা দিতেছে এমজি আর নরমাল রিঅ্যাকশন ফোর্স যেমন এই আমার হাতের উপরে তার জলের বোতলটা আছে বা এই যে আমার কপির উপরে জলের বোতলটা আছে ঠিক আছে আমি এই দিক দিয়ে তারে ধাক্কা দিতেছি তাহলে দেখো তার ওয়েটে ডাউনওয়ার্ড অ্যাক্টিং
আর এই কপিটা তার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছে, ঠিক আছে? তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এমজি এটা তো তার শুধু ব্যালেন্স করে রাখছে, আর আমরা শুধু এই যে ফোর্স দিতেছি তার লিগে সে সামনের দিকে যাইতেছে। যদি উল্টা পাল্টা হয়, টপলিং যদি হয়, যেমন আমি ফোর্স দিছি করে আছে এইবার এবার টপলিং, ঠিক আছে? এইখানে কেন যায়? আচ্ছা শোনো, তাহলে এদিকে ফোর্স দিছে, এইবার এইটা তার উপরে ফোর্স দিব। এবার আমরা আর নরমাল রিঅ্যাকশন ফোর্স এইগুলি লইলাম। তাহলে এবার F equals to m এ লাগাই দিই, F equals to m এ। এবার কি লিখব? F minus FB না FB minus F লিখব, কারণ এদিকে যাইতাছে। তাহলে F minus FB equals to মাস কত এটা 1 আর অ্যাক্সিলারেশন কত বেরিয়েছে 2, তাহলে 1 into 2, ঠিক আছে? F কত আছে 16 minus FB equal দেখা লও পরে তোমরা বলো। তাহলে FB কত হইব minus FB equals to minus 14, তাহলে FB হইব 14 নিউটন। মানে এটা হচ্ছে কন্টাক্ট ফোর্স বিটুইন A and B বাইরিছে দেখো। এবার ব্লক B নিতাছে, এই জায়গাতে গন্ডগোল করে না, ব্লক B 4 এবার শুনো, আমরা নিউটনের সেকেন্ড ল আর থার্ড ল কি কইছে? এভরি অ্যাকশন देयर ইজ ইকুইভ্যালেন্ট অপোজিট রিঅ্যাকশন। তাইলে এইটা যদি এইটার উপরে FP দেয়া থাকে, এইটা এটার উপরে সেম FP দিব, ঠিক আছে? তাইলে দেখো আগের বার এইটা এটার উপরে FP দিছিল, তাইলে এইবার এই FPটা এদিকে FP, কথা বুঝছো? এটার FP না হইয়া FA ও কইতে পারি। তাহলে আমি এখানে FP ও লিখলাম, FA ও লিখলাম, হলো একই জিনিস কিন্তু, কারণ আমরা কি করব না, আমি কেন লিখছি এই FB ডাই এইবার এটা লিখে এই হয়েছে, বা এটা তুমি FA ও বলতে পারো। এইবার আরেকটা কি আছে FC, এটা তো থাকবে। এইবার F equals to m এ লাগাইলাম, ঠিক আছে? তাহলে এবার কি লিখব? কি লিখব? FB দিয়ে FB minus FC মাস কত 4, অ্যাক্সিলারেশন কত 2, ঠিক আছে? তাহলে FB আমার কত বেরিয়েছিল 14 minus FC equals to 8, তাহলে FC হলো 6 নিউটন। এই ভ্যালু হলো তোমার কন্টাক্ট ফোর্স বিটুইন A and B and B and C। আমার বুঝা গেল? আর এটা কিছু করো, তোমরা একটা করতে দিন। কোশ্চেন হইতাছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, না কইলেও এটা বার করতে হবে। 2 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য কন্টাক্ট ফোর্স বিটুইন 2 kg and 3 kg, 2 kg and 3 kg। 3 নম্বর, 3 নম্বর, ফাইন্ড কন্টাক্ট ফোর্স বিটুইন 3 kg and 5 kg। 2 kg 5 kg এর মধ্যে কয়টা? 2 kg আর 5 kg মাঝখানে তো ব্লক দিতে গেছে না। 2 kg আর সরি 3 kg and 5 kg, ঠিক আছে? এবার এগুলি করতে যদি ব্লকের নাম না দেওয়া থাকে তাহলে ব্লকের নাম দিয়া লইবা তোমার মর্জি মতো, যাতে ফোর্স গুলি লিখতে পারো। আর একটা দেখো ফোর্সের নাম দেওয়া নাই, এটাও F লেখা করবে, ঠিক আছে? তো এটা তোমরা করো। তাহলে কো অ্যাক্সিলারেশন কত হইছে? হ্যাঁ, অ্যাক্সিলারেশন 3। হ্যাঁ, তাহলে এক নম্বর কোশ্চেনের आंसर হইব 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নম্বর 2 আর 3 কেজি মাঝখানে কন্টাক্ট ফোর্স 24। হ্যাঁ 22 নম্বর আছে 24 নিউটন, ঠিক আছে? 3 নম্বর 15 নিউটন, ঠিক আছে? এবারে একটু টেস্ট চেঞ্জ করতেছি, এরকমই
ছবিটা আঁকো, ছবিটা আঁকো। কোশ্চেন হইতাছে ফাইন্ড T3 T2 T1, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো T3 T2 T1 কোনো মার্কিং নেই, দরকার নেই। ফার্স্ট কি করতে হইব? টেনশন হ্যাঁ, কোশ্চেন ফার্স্ট কি করতে হইব? মার্কিং অঙ্কন করতাম। আগে অ্যাক্সিলারেশন, এই ব্লক সিস্টেমে তোমার আগে অ্যাক্সিলারেশন পাবে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন দিব, নেট পুলিং ফোর্স কত? F, টোটাল মাস কত? 4, বাস শেষ। এইবার অ্যাপ্লাই করব আমরা, এটা কন্ডাক্ট করছি, কোন দিক থেকে অ্যাপ্লাই করব? আমাদের স্ক্রিন দিয়ে দিত কন্টাক্ট করতে ও কি টেনশন হবে। হ্যাঁ, এবার কোন দিক থেকে শুরু করব? এদিক থেকে না এদিক থেকে? কারণ যেদিক থেকে ফোর্স লাগানো আছে সেদিক থেকে শুরু করব। তাহলে ব্লকের নাম দেওয়া হবে এটা A B C D, ঠিক আছে? ফার্স্ট ব্লক A নিতে আছে, ব্লক A। এদিকে ফোর্স T1 বলতে গেলে না, আমি অক্ষর ইন্ডিভিজুয়াল চিন্তা করব, এইখানে চিন্তা করব না। এইখানে যদি চিন্তা করো T1 এদিকেও থাকবে এদিকেও থাকবে, ঠিক আছে? তাহলে অক্ষর এদিকে আছে, আমি T1 দেব কোন দিকে? এদিকে তো, ঠিক নেই? তাহলে এখানে T1 মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে F equals to M এলাবেন কি দাঁড়াইবো? F minus T1 equals to M acceleration F by 4, M কেটে গেল না, তাহলে minus T1 equals to F by 4 minus M, তাহলে minus T1 equals to minus 3F by 4, তাহলে T1 হলো 3F by 4, হলো T1 হয়েছে। এবার যাবো ব্লক বি তে। এবার ব্লক বি দেখালো ভালো করে মেইন ফিগারের সাথে এই ফিগার। তাহলে আগের বার T1 এর দিকে আসছিল, এবার আগে T1 এর চিন্তা করব, T1 কোন দিকে? এদিকে যাব, T1 T2 যাব এদিকে, ঠিক নেই? আবার লাগাও F equals to M, T2 হ্যাঁ, কারণ অ্যাক্সিলারেশন এদিকে T1 minus T2 M, acceleration तो ये सब F by 4, M काटा गया तो আমরা জানি T1 জানি 3F by 4 minus T2 equals to F by 4, তাহলে minus T2 F by 4 minus 3F by 4, তাহলে T2 ইকো minus T2 4 by minus 2F মানে minus F by 2, T2 ইকো F by 2, ऐसे नहीं? लास्ट चॉइस है ब्लॉक सी, M T2 আগের বার এদিকে আসছিল, এবার T2 এদিকে যাবেগা, এদিকে যাবেগা T3 বানালো F equals to M A, T2 minus T3 M F by 4, F by 4, M cancel, আমরা জানি T2 জানি, দেখো F by 2 minus T3 F by 4, তাহলে minus T3 F by 4 minus F by 2 minus T3 4
f minus 2f তাহলে t 3 আইবো f by 4 আছে নি এই গেল মানে কন্টাক্ট এটা কন্টাক্ট হ্যাঁ কন্টাক্ট কোনটা এটা মানে টেনশন টেনশন এটা আগে কি ছিল কন্টাক্ট ফোর্স ছিল এটা আছে টেনশন নেক্সট হেডিং দাও man inside pulley अरे man inside lead to lift himself using pulley লিফট বলতে কি কোনো মুভিং এ কোনো ব্লক হইব পুলিশ সাহায্যে ঠিক আছে এইটা আর আগে যে একটু করছিল কন্টাক্ট পোর্শন এটা রেড দিয়া ব্লক করব যে আলাদা আলাদা পার্ট কি কইছে ফাইন্ড normal reaction force or tension on the spring tension on the spring ঠিক আছে আর সিস্টেম কইছে ইজ এট রেস্ট মানে জাস্ট সে স্ট্রিংটারে ধরে রাখছে এই অঙ্কে আগে আলাদা আলাদা দুইটা ব্লক এফডি বানাবো একটা হইছে ম্যানে আর একটা হইছে এই যে কেসটা আছে কেস আমি প্রথম ম্যানে করতেছি ম্যানের এফডি ঠিক আছে তাহলে ম্যানটা এই আছে এই আতে স্ট্রিংটা ধরে রাখছে ঠিক আছে এইটা আছে তাহলে স্ট্রিং এর টেনশন উপরে কি জাস্ট স্ট্রিংটারে ধরে রাখছে লোকটা স্ট্রিংটারে ধরে রাখছে তাহলে ধরে যদি রাখে ধরো আমি এই ওয়ালের থেকে কোনো কিছু রূপের থেকে কোনো কিছু একটা দড়ি লাগানো আছে আমি দড়িটারে ধরে রাখছি জাস্ট এমন ভাবে ধরে রাখছি যাতে এটা কোনো দিকে মুভ করতে না পারে তাহলে উপরের দিকে স্ট্রিংটা টান করবে টান দিছে না জাস্ট ধরে রাখছে ঠিক আছে হ্যাঁ টেনশনটা কি তাহলে টেনশনটা উপরের দিকে এইবার লোকটার ওয়েট নিচের দিকে লোকটার মাস হইতাছে m সবসময় লোকের ম্যান যেটা আছে এটা মাস রে ক্যাপিটাল m আর যারা ছোট আছে এইবার আরেকটা জিনিস চিন্তা করো তাহলে এই প্ল্যাটফর্মটা লোকটার উপরে নরমাল রিঅ্যাকশন করছে দিব তো কোন দিকে উপরে নরমাল রিঅ্যাকশন করছে m দিয়া ঠিক আছে তাহলে এবার এটার মধ্যে f = m এ লাগাইতেছি ঠিক আছে যেহেতু সিস্টেম একটা রেস্টে আছে তাহলে যে কোনোটা মাইনাস যে কোনোটা লিখতে পারো ঠিক আছে তো 0 তাহলে উপরের দিকে কে আছে দেখালো t plus n minus mg equals to 0 কারণ অ্যাক্সিলারেশন দিও আমরা করব টেনশন নেই কারণ বা এটার উল্টা বলে দিতে পারি mg minus t plus n এটি লিখব তাহলে আমার t plus n equals to দাঁড়াইলো mg আমরা t আর n পাবো এই হলো ম্যাগনেট ঠিক আছে এবার বাক্সটা রাখ খাঁচাটা যেটা আছে খাঁচাটার উপর দিয়ে ওই যে স্ট্রিংটা গেছে তাহলে সেম স্ট্রিং টেনশন হচ্ছে ঠিক আছে এবার খাঁচাটার মাস ওয়েট নিচের দিকে একটু এবার সবথেকে ইম্পর্টেন্ট খাঁচাটা লোকটার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছিল আপওয়ার্ড লোকটা খাঁচার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে নিচের দিকে এখানে n আর mg লইয়া কনফিউজ হয়
এখানে খেয়াল রাখবা প্রথমে ম্যানের বার করছি, ম্যানের যখন বার করছি তখন এই খাঁচার যে বেসটা উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে, এবার খাঁচাটা চিন্তা করতেছি তাইলে যেই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা খাঁচাটা লোকটার উপরে দিছিল, এবার এই নরমাল রিঅ্যাকশন ফোর্স লোকটা খাঁচাটার কোন দিকে দিবে? নিচের দিকে। এই ওই একটু আগের মতো এই ব্লকটা তার এদিকে দিছে, তাহলে সেম এদিকের ব্লকটা একই ফোর্সটা দিকে দিব, এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এই দিছে। তাহলে এইবার F = ma লাগাবো। তাহলে যেহেতু সিস্টেম বেসটা আছে যেটা খুশি এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে t এই আগে রাখছি, তাহলে এবার আপওয়ার্ড কেটা কেটে আছে শুধু t আছে মাইনাস n প্লাস m, ঠিক আছে, mg = 0, ঠিক আছে? তাহলে t = n প্লাস mg আমরা ये বার করতে t আর n বার করতে, তাহলে এটা এই লেখা লাগে t মাইনাস n = mg। এবার এই দুটো সলভ করে আলাই, t মাইনাস n = mg অ্যাড করে দিতেছি, 2t = g কমন নিলে m প্লাস m, তাহলে টেনশন হইব g m প্লাস m বাই t, আরে সরি বাই 2 এই গেল টেনশন। আর আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স বার করতে হইব, ঠিক আছে? তাহলে যে কোনো একটা বয়ালো এটা কি বয়ালি, হ্যাঁ তা কোনটা বয় বাকি একটা বয় গেছে, t মাইনাস n = আছে mg, তাহলে t কি হয়েছিল এটা g m প্লাস m বাই 2 মাইনাস n = m, তাহলে মাইনাস n = mg মাইনাস g m প্লাস m বাই 2, তাহলে কি আইব 2mg মাইনাস ক্যাপিটাল mg মাইনাস স্মল mg, ঠিক আছে? তাহলে মাইনাস n = কি থাকলো mg মাইনাস ক্যাপিটাল mg বাই 2, মাইনাস সাইন সরাই দিতেছি, তোমরা প্লাসে ব্যবহার করতে পারো, এটা প্লাস হয়ে যাবে না, মাইনাস mg বাই 2 বা আরো শর্টে লিখলে g m মাইনাস m বাই 2, এই হলো নরমাল রিঅ্যাকশন আর এই হলো টেনশন। গেল, তারপরে অ্যাক্সিলারেশন। কি বার করতে কইছে? Find tension and a normal reaction force. Find the tension and a normal reaction force. ঠিক আছে, এখানে কিন্তু অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তো সেম আগের মতো কার ইয়ে বানাবো, আগে ম্যান, তাহলে ম্যানের মাসরে ক্যাপিটাল M দিয়ে দেব, প্রথমে ডাটা বসাইলাম, আচ্ছা জড়িয়ে আছে টেনশন T, লোকটার ওয়েট হচ্ছে, লোকটার মাসরে আপাতত ক্যাপিটাল M দিয়ে রাখ, মানে হ্যাঁ, আর নরমাল রিঅ্যাকশন ফোর্স প্ল্যাটফর্ম বাই আপওয়ার্ড, হ্যাঁ acceleration upward, ঠিক আছে? এবারে F = m এ লাগাইলাম, এইবার কিন্তু এই হিসাব আগের বার রেস্টে আছে, তো
তাহলে এবার f equals to m কি লিখুন t plus n minus n হ্যাঁ t plus n minus m যেহেতু আপওয়ার্ড ফোর্স বেশি t plus n minus mg equals to m একদম লাস্ট ইয়ে কইরা বসান m কমন নিলে আরে কিছু তো কমন নেই t plus n equal to 400 mg plus m mass into ma plus mg তাহলে এখানে মা ক্যাপিটাল এম হবে ক্যাপিটাল এম হলো না তাহলে ma plus mg তাহলে t plus n m কমন নিলে a plus g শুধু এখানে t plus n এর জায়গায় কিছু বসানো যাইতেছে না মাস কত লোকটার মাস হইতাছে 80 অ্যাক্সিলারেশন আছে 5 আর g নিয়ে নাও 10 তাহলে t plus n আছে আমার 1200 ঠিক আছে 120 এবার বক্সটা বানালো টেনশন উপরের দিকে ব্লকের মাস mg নিচের দিকে আগের বার নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড ছিল এবার নরমাল রিঅ্যাকশন ফোর্স ডাউন তাহলে F equals to ma করলে n plus mg minus t equals to m n minus t equals to m a minus g তাহলে n minus t আইতাছে এটার মাস কত আছে বক্সের 40 নেগেটিভ আইতাছে oh minus 400 তাহলে a হচ্ছে 2 g হচ্ছে 10 ভুল করছি কোনো 400 to mass mg 400 हो ना হ্যাঁ mg 400 মাস তো 40 কেজি না mg 400 mg तो weight ওই তো বয়া কমন হয়ে গেছে acceleration high है ও ভুল হইছে কারণ উপরের দিকে যাইতেছে তো ঠিক না অ্যাক্সিলারেশন আপওয়ার্ড না আপওয়ার্ড তো আমরা রেস্টে থাকলে যা খুশি লিখতে পারি এটা বেশি এটা কম যেহেতু অ্যাক্সিলারেশন আপওয়ার্ড তাহলে টি বেশি হইব টি বেশি হইব এখানে গন্ডগোল হচ্ছে ना वो जगह फोर्स पे क्या হ্যাঁ वो आगे लिख के तो এটা লিখতে হ্যাঁ লিখলো ओ जगह फोर्स से डाल कुछ ना करता ফোর্স বেশি কোন দিকে করতেছে অ্যাক্সিলারেট মানে যেদিকে এম বেশি ডাল কুछ না करता দেখো অ্যাক্সিলারেশন আপওয়ার্ড হইতাছে হ্যাঁ তাহলে ফোর্স কোন দিকে লাগানো আছে উপরের দিকে উঠতাছে তাহলে ফোর্স কোন দিকে লাগানো আছে উপরের দিকে তাহলে মনে মনে এখানে লাগা গেল যে উপরের দিকে ফোর্স লাগানো আছে তাহলে এইটা বেশি হইব না এই দুইটা বেশি এটা বেশি হইব না তাহলে কি লিখুন t minus n plus mg ক্লিয়ার করে নাও কিন্তু তাহলে কিন্তু বেজালে করবা লিফটের ব্যাপারটা এবার চেক করে নাও স্যার লিখতে তো যেদিকে এরো বেশি থাকতো ওইটা দিকে আগে লিখতে হবে ওই যে ডাউট থাকলে যত সামনের দিকে যাইবা তত ফেসাল্লা এবার এটার মধ্যে তাহলে আগের বার দেখো এটা বুঝনি দাও
আগেরটা কি ছিল F = ma, লোকটা এই আছে ব্যাপার স্যাপার উপরের দিকে যাইতাছে অ্যাক্সিলারেট হইতাছে, তাহলে বেশি কে হইব? t বেশি হইব, ঠিক আছে? t না t বেশি হইব বলতে কি মানে আপওয়ার্ডলি বেশি হইব মাইনাস mg, এটা লিখে ঠিক আছে। এইবার এটা হইতাছে বক্সের, তাহলে এইবার F = ma লিখব, ঠিক আছে? এবার কি লিখব? আবার কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ এবারও কি একই জিনিস আইব? কি আইব? t আপওয়ার্ড কেন আছে? t আছে অ্যাক্সিলারেট কোন দিকে হইতাছে? উপরের দিকে, তাহলে বেশিটা কোন দিকে আর কমটা কোন দিকে? দুইটার মধ্যে কম্পেয়ার, কনফিউজ হইছে। এবার এখানে অ্যাক্সিলারেট যত লোক তার আপওয়ার্ড বক্সের আপওয়ার্ড বেশি কোন দিকে? উপরের দিকে দুইটা t প্লাস mx, নিচের দিকে একটা মাইনাস m dx। এইবার এখানেও সেম অ্যাক্সিলারেশন আপওয়ার্ড, হ্যাঁ কথা বুঝছো? তাহলে বেশি কে t, নিচের দিকে দুইটা, ঠিক আছে? তাহলে বের করে নিলাম t minus n minus mg equals to m, তাহলে t minus n হইল ma plus mg, তাহলে t minus n হইল m a plus g, তাহলে t minus n হইব বক্সের 40 a plus g, a হইতাছে 5 আর g হইতাছে 10, তাহলে t minus n আইব 15600, t minus n আইব 600 নিউটন। এবার t minus n এটারে সলভ করব, t minus n t minus n plus mg, t minus n minus mg, n minus sorry result কি তৈরি করেছে? তাহলে 600, তাহলে অ্যাড করে দিই দুইটা, 2t এলো 1800, তাহলে টেনশন এলো 900 নিউটন। এবার নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাহলে বল দিছে কোন একটা t plus n equals to 1200, তাহলে t বাবু t 900 plus n equals to 1200, n equals to 300 newton। মানে একজন আরেকজনের উপরে, মানে বক্সটা লোকটার উপরে, লোকটা বক্সটার উপরে 300 নিউটনের কন্টাক্ট নরমাল রিঅ্যাকশন ফোর্স মানে, ঠিক আছে? যখন রেস্টে থাকবে, একটা অঙ্ক রেস্টে করাবো, কোশ্চেন কি দেওয়া আছে? এটা একটা লোকটা ওয়েট মেশিনের উপর দাঁড়ায় নিছে, এটার মাস হইতাছে 50 কেজি, লোকটার মাস 60 কেজি, জাস্ট ফিঙ্গারে ধরে রাখছে। কোশ্চেন দিছে ফাইন্ড ওয়েট অফ ম্যান, ফাইন্ড ওয়েট অফ ম্যান and a normal reaction force if the system is at rest। If the system is at rest,
फर्स्ट का एपीटी बनेगा मैट दोनों टेंशन टी लोकल मास कैपिटल एम ले लो फॉर ए डाटा बॉय mg नॉर्मल रिएक्शन फोर्स अपवर्ड तो F equals to ma सिस्टम रेजिस्टर से जा खुशी का लिखा है T plus n minus mg equals to 0 तो T plus n equals to mg कैपिटल M तो ना तो T plus n आई को टोटल मास 600 এবার 50 কেজি ব্লক 50 কেজি ব্লক ঠিক আছে এটা স্মল m নিয়ে নাও তাহলে উপরের দিকে টেনশন আর নিচের দিকে mg তো দেখি কোটি কোশ্চেন জি না তাহলে এটা যদি এমনি লিখি f equals to ma তাহলে t minus mg equals to 0 t equals to mg তাহলে t equals to small m কত 500 বসাই দাও এখানে নিয়া 500 plus n equals to 600 n equals to 100 newton ঠিক আছে আর t is 500 newton এই যে n এখন সিস্টেম রেস্টে আছে এই যে দেখো লোকটা ধরে রাখছে যে লোকটার মাস কত 60 কেজি তার ওয়েট কত হওয়া উচিত আছে তার ওয়েট কত হয়েছে 100 বুঝছে ধরে রাখছে তো নরমাল রিঅ্যাকশন ফোর্স এত টেনশন 500 কনফিউশন কি দূর হইছে নি দেখো লিফটের আর এটা সামনের দিন আরেকটা কনফিউশন দিয়া তুমি কনফিউশন যাতে আর না থাকে